আজ মঙ্গলবার ৩ সেপ্টেম্বর ২০২৪। আজকে জানিয়ে দিব আজকের দিনের বিশেষ বিশেষ সংবাদ শিরোনামগুলো। প্রথমেই সংবাদ সংগ্রহ করা হয়েছে দৈনিক প্রথম আলো পত্রিকার অনলাইন ভার্সন থেকে। শেখ পরিবারের নাম থাকলেই প্রকল্প পাস। রাজধানীতে ৩ ঘন্টায় ৮০ মিলিমিটার বৃষ্টি। আমির হোসেন তবু হাল ছাড়ছেন না, তাকিয়ে আছেন আরবারের দিকে। একটি বিশ্লেষণ আছে, ভারত এখন প্রতিবেশীদের নিয়ে কূটনীতি কিভাবে সাজাবেন। মতামত আছে একটি, সেটি হচ্ছে কঠিন সময়ে জরুরি দায়। বলে রাখি, এই সমস্ত খবরের ডিটেলস পেতে হলে আপনার প্রথম আলো অনলাইন ভার্সনের ভিজিট করতে হবে। ক্ষমা চেয়েছেন নেতানিয়াহু। ভোরে শুরু হওয়া মুষলধার বৃষ্টিতে ঢাকার অনেক রাস্তায় পানি। চট্টগ্রাম ওয়াসায় ক্ষমতার জোরে টিকে আছেন ফয়জুল্লাহ। খালি পেটে নাকি খাওয়ার পর ওজন কমাতে কখন হাঁটবেন? খালি পেটে নাকি খাওয়ার পর ওজন কমাতে কখন হাঁটবেন? ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহিল কাফি আটক। গুম অবস্থা থেকে ফেরত আসা ব্যক্তিদের বয়ানে আয়নাঘর। পৃথিবীর সেরা স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে যেভাবে শিক্ষক হলেন বুয়েটের তহিদুল। প্রতিদিনের মতো এই সংবাদ শিরোনামগুলো পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এখনই। পরের সংবাদ, জামালপুরে আওয়ামী লীগের রাজত্ব এখন বিএনপির দখলে। প্রথম আলো .com-এর পেজ ভিউ ৩৫ কোটি ছাড়ালো। বেশ ভালো একটি সংবাদ। প্রথম আলো পত্রিকা আসলেই অনেক লিডিং নিউজ পেপার ইন বাংলাদেশ। শিরিন শারমিনের পদত্যাগে স্পিকার পদে কি শূন্যতা তৈরি হলো? বাংলাদেশ সহ ১২৬টি দেশের নাগরিকদের পাকিস্তান যেতে লাগবে না ভিসা ফি। পরের সংবাদে যাব। পরের সংবাদগুলো সংগ্রহ করা হয়েছে দৈনিক ইত্তেফাক পত্রিকার অনলাইন ভার্সন থেকে। বেশ কিছু গুরুত্বপূর্ণ সংবাদ আছে এখানে, যেমন ধরেন অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান কিভাবে পরিচালিত হবে সেটার একটা রোডম্যাপ বা সেই বিষয়ে এখানে আলোচনা করা হয়েছে। এই প্রসঙ্গে ডিটেল জানতে হলে দৈনিক ইত্তেফাক পত্রিকার অনলাইন ভার্সন ভিজিট করার জন্য অনুরোধ করছি। তারপরের সংবাদটি হচ্ছে অন্তর্বর্তী সরকারের সঙ্গে আলোচনা করতে ঢাকায় আসছেন ডোনাল্ড লু। দিনভর নাটকীয়তার পর আটক অতিরিক্ত পুলিশ সুপার কাফি। আর এখানেও সংবাদ করা হয়েছে, ক্ষমা চাইলেন বেঞ্জামিন নেতানিয়াহু। সার্কের পুনরুজ্জীবনে আগ্রহী ডক্টর ইউনুস। ওমরাহ যাত্রী ছদ্মবেশে পালাতে গিয়ে বিমানবন্দরে ধরা পড়লেন বদির ক্যাশিয়ার। ছাত্র পরিচয় দিতেই রোগীর স্বজনকে পেটালেন আনসার সদস্যরা। খুবই দুঃখজনক একটা সংবাদ। সেটা হচ্ছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ছাত্র পরিচয় দেওয়ার পর আনসার সদস্যরা এক শিক্ষার্থীকে মারধর করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। পরের সংবাদে যাব, সেটা হচ্ছে উপাচার্য ছাড়া ৩৯ পাবলিক বিশ্ববিদ্যালয় যোগ্য উপাচার্য খোঁজা হচ্ছে বলে জানা গেছে। টেলিযোগাযোগ ও আইসিটিতে ৬৫,০০০ কোটি টাকার বিনিয়োগে অনিয়ম বলেছেন উপদেষ্টা জনাব নাহিদ। দুঃখিত, বলেছেন মাননীয় উপদেষ্টা নাহিদ। চলমান পরিস্থিতি নিয়ে দুপুরে বিএনপির সংবাদ সম্মেলন। আজ সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি। চীনকে আরও বেশি বিনিয়োগের আহ্বান জামাতের আমিরের। এরপরে যাব bdnews24.com-এর অনলাইন ভার্সনে। সেখানে দেখছি যে বেশিরভাগ সংবাদগুলো আগেই অন্য পত্রিকায় ছাপা হয়েছে। তার মধ্যে যে সমস্ত সংবাদগুলো ব্যতিক্রম সেগুলোই আপনাদেরকে জানিয়ে দিব এবার। সেটা হচ্ছে স্পিকারের পদত্যাগের সামনে আসছে যেসব প্রশ্ন। বৃষ্টিতে জলাবদ্ধতা, সকালে পথে পথে ভোগান্তি। পানির সঙ্গে যুদ্ধ ১৩ দিন পেরোল। বন্যার পরিস্থিতির সর্বশেষ সংবাদ। আরও কতগুলো সংবাদ আছে, যেমন ইংরেজিতে দক্ষ হতে হলে কিভাবে চ্যাটজিপিটি কাজে লাগাবেন। শেখ হাসিনাকে দেশে ফেরানোর দাবিতে গোপালগঞ্জে বিক্ষোভ।
এবার সংবাদ সংগ্রহ করা হয়েছে দৈনিক মানবজীবন পত্রিকা থেকে। আগেই বলেছি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য বিশেষভাবে অনুরোধ রইল। মানবজীবন পত্রিকার বিশেষ সংবাদগুলো হচ্ছে বিডিআর বিদ্রোহ নিয়ে সোহেল তাজকে হাসিনা, আমেরিকায় বসে তুমি বেশি বুঝো না আমি দেখতেছি। দ্বীপজলের বিরুদ্ধে হত্যা মামলা, 15% কর দিয়ে কালো টাকা সাদা করার সুবিধা বাতিল, তথ্য দেয় না টাকা দেয়, কঠোর অবস্থানে বিএনপির হাইকমান্ড, তবুও চলছে দখলদার চাঁদাবাজি, বিএনপি তত্ত্বাবধায়ক ব্যবস্থা আবারও সংবিধানে ফিরিয়ে আনবে বলেছেন তারেক রহমান, মাঠ প্রশাসনে ডিসি পদে আসতে আলোচনা যারা, নয়া বিতর্কে ফারিয়া, কাঠগড়ায় অঝরে কাঁদলেন হাজী সেলিম, শেষ বৈঠকে হাসিনা এবং কোটি কোটি টাকা, নীরের পাশে মডেল গ্রুপ, সিঙ্গাপুর পৌঁছেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মূলত এগুলোই ছিল দৈনিক মানবজীবন পত্রিকার লিডিং নিউজ। এবার আমরা চলে যাব দৈনিক কালবেলা পত্রিকার সংবাদ শিরোনামগুলো দেখার জন্য। দৈনিক কালবেলা পত্রিকার সংবাদ শিরোনাম হচ্ছে সকালে রাজধানীতে 80 মিলিমিটার বৃষ্টি, অনলাইন জুয়ার দুর্গে যৌথ বাহিনীর হানা, বাংলাদেশ নিয়ে নতুন পরিকল্পনা পাকিস্তানের, নতুন রোডম্যাপও দিবেন তারা, যে কোনো সময় পদত্যাগ করতে পারেন আউয়াল কমিশন, ইলেকশন কমিশন নিয়ে একটি সংবাদ। একটি মজার খবর আছে, সেটা হচ্ছে জাবির অর্থাৎ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সহ সমন্বয়ক পরিচয়ে হেলপারকে মারধর করে ছাত্রলীগ কর্মী। এখানে জবি, দুঃখিত, জাহাঙ্গীরনগর নয়, এটা হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ কর্মীর কথা বলা হয়েছে। মানবজীবন পত্রিকা দৈনিক কালবেলা পত্রিকায় আরেকটা সংবাদ এসেছে, সেটা হচ্ছে সংবাদ সম্মেলনে আয়না ঘরের বন্দী আমান আজমি। শ্রোতা, আজকে এ পর্যন্ত ছিল দৈনিক সংবাদপত্র থেকে বিশেষ সংবাদ শিরোনামগুলো। আমাদের এই সংবাদ নিয়মিত পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য বিশেষ অনুরোধ রইল। ধন্যবাদ।